ओम नमो भगवते वासुदेवाय। जन्मान्तस्य यतोऽन्वयादितरतश्चार्थे सविद्यः स्वराट् तेने ब्रह्महृदयादिकवये मोह्यन्ते यदि सूर्यं तेजो वान्मृदां विनिमयो यत्र सर्वो मृषाधाम्ना स्वयनो सदा निरस्तकुवं सत्यं परम धीमहि। जन्मान्तस्य यतोऽन्वयादितरतश्चार्थे सविद्यः स्वराट्। আমরা ভগবানের প্রথম স্কন্ধে প্রবেশ করলাম। এই প্রথম স্কন্ধকে বলা হয়েছে সিংহদ্বার। কি দ্বার? সিংহদ্বার। মহারাজ যখন মন্দির, আমাদের পুরী জগন্নাথ মন্দিরের মধ্যে 4টা দ্বার রয়েছে, সেই 4 দরজার মধ্যে সব থেকে মুখ্য দরজা হলো সিংহদ্বার। এই জন্য ভগবানের এবার আমরা ভাগবতে প্রবেশ করব। এই ভাগবতের দরজা হচ্ছে প্রথম স্কন্ধের এই শ্লোক। মহারাজ যে এই প্রথম স্কন্ধের প্রথম শ্লোক ঠিকভাবে উচ্চারণ করে নেবে, তো সেই ভাগবতের মধ্যে প্রবেশ করতে পারবে। এই ভাগবতের প্রথমেই কি বলা হলো? জন্মান্তস্য যতোऽন্বয়াদিতরতশ্চার্থে সবিদ্যः স্বরাট। জন্মান্তস্য, যার এখনো জন্ম হয়নি। প্রথমেই বলা হলো যার এখনো জন্মই হয়নি। জন্মান্তস্য যতোऽন্বয়াদিতরতশ্চার্থে সবিদ্যः স্বরাট। তার জন্ম হয়নি, কিন্তু তিনি এই বিশ্ব চরাচর সম্রাট, সেই চরাচর ব্রহ্মের সম্রাট। ভগবানের কি জন্ম হয়েছে? ভগবান কেমন? আমাদের জন্ম, কিন্তু ভগবানের কি জন্ম হয়? अहो निजन्म अखिलो जन्म शोभनम। तार की जन्म হয়েছে, কিন্তু তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজনকর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা। জন্মান্তস্য যতোऽন্বয়াদিতরতশ্চার্থে সবিদ্যः स्वराट् तेने ब्रह्महृदयादिकवये मोह्यन्ते यदि सूर्यं। तेने ब्रह्म, এই যে ব্রহ্মদেব যাকে দেখে মোহিত হয়ে যায়, তেনে ব্রহ্মহৃদয়াদিকবয়ে মোহন্তে যদি সূর্যা। যাকে স্বয়ং ব্রহ্মদেব চিনতে পারে না, যখন ব্রহ্মদেব দেখেন যে আমার গোবিন্দ এঠো খাচ্ছে, আমার গোবিন্দ রাখালদেরকে পিঠে চড়াচ্ছে, ব্রহ্মা উপর থেকে বলছে একই গোবিন্দ হতে পারে নাকি? এ কোনো অন্য কেউ অসুর, এখানে ভগবান হয়ে বসে গেছে। একবার চিন্তা করুন, আদি কবি ব্রহ্মা যদি ভগবানকে না জানতে পারে, আমাদের মতন অধম মূঢ় আমরা কি ভগবানকে জানতে পারি? একবার নিজেকে প্রশ্ন করুন। আমরা যে বলি যে ভগবান আমাদেরকে দর্শন দেয় না, এত কিছু করছি কিন্তু ভগবানকে দেখতে পাচ্ছি না, কি করে পাবো? আমাদের মনে তো সেই চেতনা নেই। ভগবানকে এমনি এমনি দর্শন দেবে? ভগবানের জন্য সেই রকম ভক্ত হতে হবে। ভগবান হলেন অহম ভক্ত পরাধীন। আমি সদা সর্বদা ভক্তের অধীনে থাকি। কখন? যখন ভক্ত নিজের সবকিছু আমার চরণে সমর্পণ করে দেয়। একবার ভাবুন, আদি কবি ব্রহ্মা যাকে দেখে মোহিত হয়ে যায়, তেনে ব্রহ্মহৃদয়াদিকবয়ে মোহন্তে যদি সূর্যা। তার এত তেজ, যে তেজকে আমাদের মতন চোখ সহ্য করতে পারবে না। ভগবানের এক একটা নখের মধ্যে কোটি কোটি সূর্যের সমান তেজ রয়েছে। গোবিন্দ নখ চন্দ্রিকা কোটি সূর্য সমস্তেজঃ। যার এক একটা নখের মধ্যে কোটি কোটি সূর্যের সমান তেজ থাকতে পারে, তো সেই পরব্রহ্মকে সাধারণ চোখ কি দেখতে পাবে? তার কি দর্শন পাবে? কখনো না। তাকে কার মধ্যে দেখা যায়? যারা বলে যে আমি ভগবানকে দর্শন করব, ভগবানকে জানবো, সে ভ্রমিত হয়ে যায়। ভগবান কোনো জানার বস্তু নয়, ভগবান হলো ভক্তির বস্তু, ভক্তির বস্তু, জ্ঞানের বস্তু নয়। যেখানে জ্ঞান আছে সেখানে ভগবান নেই, যেখানে ভক্তি আছে সেখানে ভগবান আছে। যারা ভগবানকে বলে আমরা ভগবানকে দেখবো, প্রমাণ চাইবো, তারা কেমন? মরুভূমির মরুচিকার মতো। মহারাজ, মরুভূমির মধ্যে যেই মরুচিকা থাকে, কোন যাত্রী মহারাজ মরুভূমির মধ্যে চলতে 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 মরুচিকা দেখতে পেয়েছে, অর্থাৎ
মাঝ পথে কোথাও একটা জলাশয়, কিন্তু সেখানে আদৌ জল নেই। সে যদি আরো কিছুটা চলে যায় তো মরুভূমি পার হয়ে যাবে, কিন্তু সেই জলকে দেখে সেই জলের দিকে এগিয়ে দিয়ে সেই চলাচল মরুভূমির মধ্যে ঘুরতে থাকে। তদ্রূপ সেই পথিক, সেই যাত্রীকারা আমরা, সেই মরুভূমি হলো এই ভবসাগর। আর ওই ভবসাগরে আমাদেরকে ভ্রমিত করে সংসার নামক মরুচিকা। যদি আমরা সেই সংসারের মরুচিকাতে যদি না ভ্রমিত হই, এই ভবসাগর থেকে पार हो जाए। राधे राधे बोलना पड़ेगा, जोर से बोलिए और जोर से सभी एक साथ। कृष्णा राधे कृष्णा 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 राधे कृष्णा कृष्णा राधे 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 श्याम राधे श्याम 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 राधे 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 कृष्णा राधे कृष्णा श्याम 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 राधे 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 कृष्णा 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 राधे 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 श्याम राधे श्याम 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 राधे দিকে ভূমিত হয়ে যায়, তদন্তর আমাদেরকে সেই মরুচিকা দেখলে হবে না। মহারাজ ভগবানের পথে নেমেছি, কত লোক পেছন থেকে ঠেলা দেবে, এ খুব ভক্ত হয়ে গেছে রে, কিন্তু সেসব কান দিলে হবে না। কান দিলে কি হবে? এই জগজীবের মধ্যে ভ্রমিত হয়ে যাবে। তাই সেই পরব্রহ্মকে জানতে হলে আমরা কোথায় জানতে পারবো? সত্যম পরম ধীমহি, একমাত্র ভগবান সত্যের মধ্যে রয়েছে। যেখানে সত্য সেখানেই পরমেশ্বর ভগবান, আর যেখানে সত্য নেই ভগবান নেই। সদা সর্বদা ভগবান সত্যের মধ্যে বিরাজমান করে। এই জন্য সবসময় সৎ পথ অবলম্বন করতে হয়, সবসময় সত্য কথা বলতে হয়, আর নিজেকে মিথ্যা ভাবতে হয়। এই জগতে কখনো নিজের নাম, নিজের গুরুর নাম, নিজের স্ত্রীর নাম বা স্ত্রী স্বামীর নাম, আর যদি নিজের একটাই ছেলে থাকে তার নাম কখনো নিতে নেই। কার কার নাম বললাম? নিজের নাম। আমি এই, আমি সেই, আমি অমুক। নিজের গুরুর নাম কখনো নিতে নেই। নিজের স্বামীর নাম বা স্বামী তার স্ত্রীর নাম কখনো নিতে নেই। এবার মহারাজ স্বামীর যদি নাম গোবিন্দ, গোপাল, দামোদর, মাধব, কৃষ্ণ, মুরারি হয়, তখন কি করবে? বলবে মহারাজ জি বলেছে ভুলে বলিস না।
এটা করলে হবে না, সেটা কার নাম? ভগবানের নাম। হ্যাঁ, কারণ অর্থের এখন অনেক অনর্থ হচ্ছে, এক বলে যাচ্ছে, এক করে বসে থাকছে, গন্ডগোলটা ঘটিয়ে যাচ্ছে। এই জন্য ভগবানকে ডাকতে হলে একমাত্র কোথায় ডাকবো? সত্যের মধ্যে। আজ আমরা ভাগবতের প্রথম স্কন্ধে প্রবেশ করছি। সর্বপ্রথম মঙ্গলাচরণে ভগবানকে বর্ণন করা হলো, তদন্তর ভাগবতকে বর্ণন করা হয়েছে, নরনারায়ণকে বর্ণন করা হয়েছে, বেদব্যাসকে বর্ণন করা হয়েছে, দেবী সরস্বতীকে বর্ণন করা হয়েছে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নরনারায়ণকে বন্দন করা হয়েছে, যার কালকে জন্মদিন ছিল। নরনারায়ণ দেবের কালকে আবির্ভাব তিথি ছিল। এটাও ভগবানের অবতার। 24 অবতার পর্যন্ত আজকেই হবে, জানতে পারবে নরনারায়ণের উৎপত্তি কোথা থেকে হবে। তদন্তর শ্রী ভাগবতকে বন্দন করা হলো। নিগমকল্পতরোর গলিতম ফলম সুখমুখাদয়মৃতদ্রবসংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুর্মুহু রসিকামভিভাবুকঃ। নিগমকল্পতরোর গলিতম ফলম সুখমুখাদয়মৃতদ্রবসংযুতম। নিগম কল্পতরুর গলিতম, নিগম বেদরূপী কল্পতরুর পরিপক্ক ফল হলো এই ভাগবত। বেদরূপী বৃক্ষের পরিপক্ক ফল এই স্বয়ং ভাগবত। এই ভাগবত পরিপক্ক ফল। নিগম কল্পতরুর গলিতম ফলম, গলিতম ফলম অর্থাৎ পরিপক্ক ফল। সুখমুখাদয়মৃতদ্রবসংযুতম। মহারাজ কোন ফল গাছে বা মহারাজ আম, এখন তো আমের সিজন, আমে বৃক্ষে যতগুলো আম রয়েছে অতগুলো আমের মধ্যে যদি একটা আমে কোনো পাখিতে কামড় দিয়েছে, অন্যান্য আমের থেকে সেই আমটা কিন্তু অধিক মিষ্টি, তাই তো? এই ভাগবত রূপী ফলের মধ্যে শ্রী সুখদেব সর্বপ্রথম ঠোকর মেরেছেন, তার জন্য এই ভাগবত এত মধুর। সুখমুখাদয় অমৃতদ্রবসংযুতম, সুখমুখাদয় অমৃতদ্রবসংযুতম। সুখদেবের মুখামৃত এই ভাগবত কথা। পিবত ভাগবতম রসমালয়ম মুহুর্মুহু রসিকামভিভাবুকঃ। যখনই বলেছে পিবত ভাগবতম, আরে শোনকাদি মুনিগণ, সুত মহারাজ বসে আছে, দাঁড়ান 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 দাঁড়ান, কি বলছেন? পিবত ভাগবতম রসমালয়ম। ফল আবার কি পান করা যায় নাকি? ফল তো খাওয়া যায়। আপনি যে বলছেন ফল পান করা যায়, পিবত ভাগবতম রসমালয়ম মুহুর্মুহু রসিকামভিভাবুকঃ। আরে পাগল, এই ভাগবতের মধ্যে তেজ্য অংশ কোনো কিছু নেই। ফলের মধ্যে খোসা থাকে, বীজ থাকে, কিন্তু এই ভাগবত রূপী ফলের সব কিছুই পরিপক্ক। এর তেজ্য অংশ কোনো কিছুই নেই, সব প্রাপ্ত অংশ, সবকিছুই প্রাপ্ত অংশ। সবাই মন দিয়ে শুনবেন, এই ভাগবত তেজ্য অংশ বলে কোনো কিছু নেই। ভাগবতের সবকিছুই নিজের প্রাপ্য। এই ভাগবতের যদি একটা শব্দ আমাদের হৃদয়ে যেতে পারে, তো জেনে নেবেন আপনার এহলোক পরলোক কল্যাণ হয়ে যেতে পারে। তার জন্য সকলে মন দিয়ে কথা শ্রবণ করবে, কারণ ভাগবতীয় কথার মধ্যে স্বয়ং কলি আসে বাধা দিতে। তার তো আসার ক্ষমতা নেই, কিন্তু সবাই দাস থাকে, দাসী থাকে। সেরকম কলির দাস দাসী আছে, কেউ গজল করছে, কেউ গল্প করছে, কারো ঘুম আসছে। এগুলা যখনই হচ্ছে ভেবে নেবেন এবার কিন্তু কলি আমার উপরে আশ্রয় করছে। এই জন্য এগুলোর থেকে পাঠে বসে একদম সাবধান। পাঠে বসে সর্বপ্রথম আসন শুদ্ধি করতে হবে। জিতাসন জিতেন্দ্রিয়, জিতাসন আসনকে শুদ্ধি করতে হবে। মহারাজ আসনে বসলাম, কখনো এইরকম, কখনো এইরকম, কখনো এইরকম, এইরকম করলে কিন্তু ভাগবত শোনা হবে না। পিবত ভাগবতম রসমালয়ম মুহুর্মুহু রসিকামভিভাবুকঃ। এই ভাগবতের তেজ্য অংশ কোনো কিছু নেই, সবটাই পরিপক্ক। কতবার শ্রবণ করতে হয়
একবার, দুইবার, পাঁচবার, 10 বার। অনেকে বলে আমার তো পুরো ভাগবত মুখস্থ, পুরো ভাগবত আমার, কি ভাগবত কথা শুনবি রে, কি কথা, আমার পুরো ভাগবতই মুখস্থ। জেনে নেবেন এর থেকে পাষণ্ড, এর থেকে মূর্খ দুনিয়াতে নেই। কারণ এই ভাগবত কোনো মুখস্থর বস্তু নয়, কোনো জ্ঞানের বস্তু নয়, এই ভাগবত হচ্ছে প্রেমের বস্তু। সদা সত্যা শ্রীমদ্ ভাগবতী কথা, সবসময় ভাগবত কথা শ্রবণ করা উচিত। এই কথার মধ্যে মধুরতা আছে, এই কথার মধ্যে নিজের ভাব লুকিয়ে আছে। ভাগবতের মধ্যে 6টি প্রশ্ন করা হয়েছে। কয়টি প্রশ্ন? 6টি প্রশ্ন। কিম শ্রেয়া শাস্ত্র সারঃ বা সহ অবতার প্রয়োজনম, কিম কর্মকে অবতারস্য ধর্মকম শরণং গতঃ। কিম শ্রেয়া শাস্ত্র সারঃ বা সহ অবতার প্রয়োজনম। হে প্রভু, জীবের কল্যাণ কিভাবে হবে, জীবের কল্যাণ কিভাবে? কিম শ্রেয়া শাস্ত্র সারঃ বা, এত যে ধর্ম শাস্ত্র গ্রন্থ রয়েছে, এসব অধ্যয়ন করে শুনে আমাদের কি লাভ হবে? কৃপা করে সার তত্ত্ব বলুন। প্রথমে বললেন কি? জীবের কল্যাণ কি হবে। একটা বলে একটা সলিউশন করি তবে মাথার মধ্যে ঢুকবে। কিম শ্রেয়া, জীবের কল্যাণ কিভাবে হবে? এই জগৎ সংসারে জীবের কল্যাণ একমাত্র ভগবানের নামে রয়েছে। এই জন্য সদা সর্বদা যতক্ষণ রয়েছেন, হাতে মালা আছে না আছে, সব সময় যেন জিহ্বার মধ্যে নাম চলে, যেন এই জিহ্বায় মালা হয়ে যায়, আর এই জিহ্বাতে অনুপ্লুত যেন সেই ভগবানের নাম চলে। কারণ এই টান এখন রয়েছে মহারাজ, আপনি কি হবে কোনো বলা মুশকিল। যদি একবার সেই নারায়ণের ন শব্দ যদি উচ্চারণ করতে পারি, একদম মহারাজ রিজার্ভেশন করা আছে বৈকুণ্ঠে, তখন আর কোথাও যেতে হবে না। তার জন্য সদা সর্বদা মুখের মধ্যে নাম চলছেন, হাসছেন, খেলছেন, যেন মুখের মধ্যে নাম চলে আসে। অভ্যাসে পরিণত করুন। প্রথমে নাম করুন মুখে, যেন হোক নড়ছে, এইভাবে নাম আমাদের চলছে, এইভাবে করতে 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 যেন হোট বন্ধ থাকে, শুধু জীব চলে। এইভাবে 10 মাস, 15 মাস, 1 বছর এইভাবে করতে করতে মহারাজ যখন জীব থেকে এবার দেখুন হৃদয় থেকে বেরোচ্ছে, যেন আর জীব কাজ না করে, মুখও বন্ধ থাকে, যেন হৃদয় থেকে সেই গোবিন্দের নাম বেরোয়। আর যখন সেই হৃদয় থেকে গোবিন্দের নাম বেরোবে, আপনি যে জিনিস স্পর্শ করবেন সেটাই থেকে সেই গোবিন্দের নাম বেরোবে। রাধে রাধে বলুন, জোর সে বলুন, আর জোর সে জয় জয় শ্রী রাধে। ভগবানের নাম যেন অনবরত চলে, তবেই জীবের কল্যাণ নিশ্চিত। কিম শ্রেয়া শাস্ত্র সারঃ বা, শাস্ত্রের সার। এই যে ভাগবত শুনছি, এই যে গীতা শ্রবণ করব, আমরা পদ্ম পুরাণ শ্রবণ করব, শিব পুরাণ শ্রবণ করব, শাস্ত্র শ্রবণ করব, বেদ শ্রবণ করব, বেদ পঠন করব, কি লাভ? এসব করে কি লাভ? সনকাদি মুনিগণ প্রশ্ন করছে যে সব শুনে লাভটা আমাদের কি বলুন? তাহলে সার তত্ত্ব বলুন। যেমন হংসকে যদি দুধ আর জল দিয়ে দেয়, সে দুধটা খায়, জলটা রেখে দেয়, তদন্তর আমরা সার তত্ত্ব জানতে চাই। शास्त्र सार सब सार केवल प्रेम है, प्रेम 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 ही प्रेम जग में सार है, प्रेम बिन जगत में सब कुछ असार है। इस जगत में एकमात्र प्रेम के बिना कुछ संभव नहीं। एनो भगवान बोलें जे प्रेम करते पारे, जे आमाके ভক্তি করতে পারে, আমি তার কাছে সঙ্গে সঙ্গে চলে যাই। ভগবান কি বলেন? भाव का भूखा हूँ मैं, भाव ही तो एक सार है, भाव से भज ले मुझे तो भव से बेड़ा पार है। यदि गोविंद के भाव को, यदि प्रेम लिए रखो, तो भगवान की चाह। তার জন্য এই বেদ শাস্ত্রের একমাত্র শ্রেয় হলো, শ্রেষ্ঠ হলো কি? প্রেম। কোন প্রেম? এই জগৎ সংসারে যে প্রেম হয়,
এটা কি? এটা হলো আসক্তি, এটা প্রেম নয়। প্রেম হলো গোবিন্দের সঙ্গে যে প্রেম, যে প্রেমের মধ্যে কোনো সার্থক নেই, সেটাই প্রেম। আর মহারাজ প্রেম ছাড়া যদি আপনি কিছুই পড়ে নেন, যতই ধর্মশাস্ত্র গ্রন্থ পড়ে নেন, আর যদি প্রেম না থাকে, ভক্তি না থাকে, কি হবে? तुलसीदास जी महाराज कहते हैं, पोथी पढ़ पढ़ जग भयो, पंडित भयो ना कोई, ढाई अक्षर प्रेम का पढ़ो पंडित हो। যে ঢাই অক্ষর, মাত্র আড়াই অক্ষরের প্রেমকে পড়তে পেরেছে, সেই ভগবানকে পেয়ে গেছে। ভগবান কি চায়? থালা থালা মিষ্টি কলা? একমাত্র প্রেম চায়। ভগবান হলেন ভক্তের ভগবান। ভগবান শুধু মনের ভাব দেখে, বাইরের জগতে কোনো কিছু দেখে না। কি দিচ্ছেন ভগবানকে? ফল, মিষ্টি, ফুল। আপনারা বলবেন গীতার মধ্যে তো ভগবানই বলেছেন যে আমাকে পত্রম পুষ্পম ফলম তো হম, এই তিনটা চারটা দিলে আমি প্রসন্ন হই। পত্রম পুষ্পম ফলম তো হম। পত্রম আমরা কি ভেবে নেই যে তুলসী পত্র দিলে ভগবান প্রসন্ন হয়? না, এই আমাদের শরীরকে, মনকে হালকা, পাতার মতন হালকা করে ভগবানের চরণে দিতে হবে। আমাদের মনের মধ্যে যে অহংকার রূপী ভার বিরাজমান করছে, সেই ভারকে নিষেধার করে গোবিন্দের প্রতি চরণে দিতে হবে। এটাই হলো পত্রম ফলম। কোন ফল? কর্মফল। মহারাজ একবার এক গ্রামে ভাগবত শ্রবণ চলছে, ভাগবত কথা চলছে। এখন মহারাজ সে তার মেয়েকে নিমন্ত্রণ করতে গেছে। বাবা তো ঘরে যদি মেয়ে না থাকে কেমন উদাস উদাস লাগে। নিমন্ত্রণ করতে গিয়েছে। তার জামাই হচ্ছে MBBS ডাক্তার, তার অনেক নিয়ম, অনেক কানুন। মহারাজ এদিকে শ্বশুর মশাই গিয়েছে ঘরকে, মেয়েকে নিমন্ত্রণ করেছে, শোন আমাদের অমুক টাইপ থেকে তো ভাগবত কথা গ্রামে, এক কাজ কর, তোরা দুইজনাই কিন্তু যাস। বাবা আমি চলে যাব, কিন্তু তোমাদের বাবা জীবনের কোনো ঠিক নেই। বলে কেন? বলে তার তো অনেক নিয়ম রয়েছে, তার দুপুরের সেবা হলে তার জন্য ফল চাই, হ্যাঁ তার নিয়মে নিয়মে অনেক কিছু খাবার দাবার চাই, আর গরমকালের দিন তার তো গরম সহ্য হয় না। যতই হোক মহারাজ মেয়েরা আবদার বাবা কি করে পারেন, যদি স্বামী না আসে মেয়েও আসবে না। বাবা সব কিছু ঠিক আছে, আমি সব কিছুর ব্যবস্থা করে নেব। বাবার কাছে কিছু না থাকলেও মেয়ের জন্য বাবা সব কিছুই করতে পারে, সব করে নেব, তোরা কিন্তু দুইজনাই আসিস। মহারাজ ঠিক তিথিতে কিন্তু সেই মেয়ে জামাই উপস্থিত হয়ে গেছে, সব কিছু ব্যবস্থা ঠিক আছে। মহারাজ দুপুরবেলায় সেবা হয়েছে, সেবার পরে এবার কি হয়েছে, যখন এবার 3টা 4টার সময় ফল কেটে দিচ্ছে, মহারাজ তার মেয়ে ফল কেটে দিচ্ছে। একটা ফলকে যখন নিতে গিয়েছে, বলে টক ফল ফেলে দেয়, তোমার বাবা আমাকে এখানে অপমান করলো, কি দরকার ছিল আমাকে নিমন্ত্রণ করার? মহারাজ তার স্ত্রীকে যা মা তাই বলতে শুরু করেছে। হঠাৎ করে তার বাবা এসেছে, কি হয়েছে মা, কি হয়েছে? বলে বাবা তুমি লাস্টে শেষে টক ফল এনে দিলে, বাজারের সব থেকে নাকি সস্তা ফল। মা আমি তো সব থেকে ভালো ভালো ফল এনেছিলাম। বলি দেখো যখনই সে বাবা একটা খেয়ে দেখেছে, বলছে হ্যাঁ সত্যি সত্যি টক। মানে কাটা কুটি সব পলিথিনের মধ্যে করে বাজারের কাছে গিয়েছে। বাজারের কাছে গিয়ে দোকানদারকে বলছে, দোকানদার আমাকে তো সব টক ফল দিয়েছো। বলে আমি দিইনি। বলে কি বলছো? তোমার কাছে নিয়েছি টাকা দিয়ে। বলছে না, একবার খেয়াল করে দেখুন, আমি আপনাকে ফল দিইনি, আপনাকে আমি ঝুড়িটা এগিয়ে দিয়েছি, আপনি নিজে ফলগুলো বেছে নিয়েছেন। তদন্তর ভগবান আমাদেরকে বলেছে, যা তোর যেটা দরকার তুই। আমরা কি করছি মহারাজ? ছেলে দাও, মেয়ে দাও, ঘর দাও, সংসার দাও। ভগবান বলেছে ভালো ভালো কর্মফল আনতে, আমরা সে জায়গায় টক ফল, সংসার, ঘর, ছেলে ছেলে করে মারা যাচ্ছি। এই ভগবানকে বলছে আমাকে কেমন ফল দিয়েছ? সন্তানের থেকে জ্বালা জ্বালাতাম পেলাম, নিয়ে মারা গেলাম, নিয়ে ভগবানকে বলছে আমাকে কেমন সন্তান দিয়েছো? তখন ভগবান বলে আমি দিইনি, তুই আমার কাছে গিয়ে বারবার মাথা ঠুকেছিস বলে দিয়েছি। তো তার জন্য ভগবানকে কর্ম ফল দিতে হয়। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন
কর্মই হলো সর্বশ্রেষ্ঠ। কোন কর্ম? মহারাজ, ভগবানের নামও একটা কর্ম, ভালো কর্ম। সৎ কর্মকে বলেছে কর্মণ্যেবাধিকার, ভালো কর্ম। এবারে মহারাজ, জল্লাদ যা কিছু করছে, কেউ কিছু করছে, ওগুলো অসৎ চোর চুরি করছে, ওগুলা কি কর্ম হচ্ছে? ওগুলার কোনো ফল নেই। বলেছে কর্ম করলে আমাকে পাবে, তা বলে তুমি দিন রাত চুরি করবে ভগবানকে পাবে? কর্ম, সব কর্মই ধর্ম হয় না, সৎ কর্মই ধর্ম হয়। তো পত্রম পুষ্পম ফলম তোহম, ফল বলছে কর্মফল, পুষ্প এই মনকে, মনের আরেক নাম হলো সুমন, এই মনকে সু অর্থাৎ ফুল রূপী করে ভগবানের চরণে অর্পণ করো, তবেই ফুল হবে। পত্রম পুষ্পম ফলম তোহম অর্থাৎ জল। আমাদের দেহের মধ্যে দুটি নদী বইছে, গঙ্গার যমুনা। এই দুই নয়নের জল দিয়ে ভগবানকে স্নান করা, ভগবান আর কিচ্ছু চাই না। ভগবান হলেন প্রেমের ভিতরে। তো প্রথম প্রশ্ন ছিল জীবের কল্যাণ কিসে হবে? এবার আপনারা বলবেন, আমি বলবো জীবের কল্যাণ কিসে? প্রথমের প্রশ্ন ছিল জীবের কল্যাণ, উত্তর দিয়ে দিয়েছি। বলুন জীবের কল্যাণ। আমি অতক্ষণ ধরে বললাম, আপনারা শুধু শুনলেন নাকি? কি বলেছি? জীবের কল্যাণ, হরি বল। জীবের কল্যাণ একমাত্র নামে, যদা সর্বদা সবসময় ভগবানের নাম। আর শাস্ত্রের সার এটা হবে প্রেম বা ভক্তি। কিম শ্রেয়া শাস্ত্র সার হবা সহ অবতার প্রয়োজন। প্রভু অবতারের কি প্রয়োজন? কিসের জন্য অবতার নেন ভগবান? এই ধরাধামে কিসের জন্য অবতার নিয়েছেন? ভক্তের দর্শনের জন্য আর ধর্মের রক্ষার জন্য। ভগবান ভক্ত দর্শন দিতে যায় না, ভগবান ভক্তকে দর্শন করতে যায়। অহম ভক্ত পরাধী, সদা সর্বদা ভগবান ভক্তকে নিয়ে পড়ে থাকে, এই জন্য ভক্ত বড়। অহম ভক্ত পরাধী কিম শ্রেয়া শাস্ত্র সার হওয়া সহ অবতার প্রয়োজন। ভগবানের অবতারের কারণ হলো ভক্তের দর্শন করা আর এই জগজীবের থেকে ধর্মের রক্ষা করা। যখন যখন ধর্মের হানি হয়, ভগবান ধর্মের রক্ষা করে। যদি ভগবান এই ধর্মের জন্য আসেন, তো ভগবান কতবার এসেছেন? ভগবানের অবতার কতবার হয়েছে? দিব্য 24 অবতারের বর্ণনা শ্রবণ করা হয়। ভগবানের কয়টি অবতার? বললেন 24 অবতার। হে সুখদেব প্রভু, আমাকে কৃপা করে এই 24 অবতারের কথা শ্রবণ করেন। ভগবানের প্রথম অবতার ব্রহ্মার মানস পুত্র রূপে সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। ভগবানের দ্বিতীয় হল বরাহ অবতার, তৃতীয় নারদ আর চতুর্থ নরনারায়ণ। বলে নরনারায়ণ ভগবান কি জয়। এই নরনারায়ণ ভগবান আজও বদ্রীনাথের মধ্যে তপস্যা করছেন। কোথায়? বদ্রীনাথের মধ্যে। আমরা বলছি না যে এত পাপ বেড়ে যাচ্ছে, এখনো কলির ধ্বংস হচ্ছে না কেন? কারণ আমাদের সকলেরই পাপ ওই নরনারায়ণ ভগবান মুক্ত করে দিচ্ছে। সে যতদিন তপস্যা করবে ততদিন এই জগতে পাপ থাকবে না। আর অক্ষয় তৃতীয়ার দিনই সেই বদ্রীনাথের দরজা খোলে। 4 ধাম যে যাত্রা হয়, সেই 4 ধাম যাত্রার যে দরজা মাত্র 4 মাসের জন্য খোলা হয়। তো সেই 4 মাস এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে কপাট খোলা হয়। যে ভক্ত এই 4 মাসের মধ্যে একদিনও বদ্রীনাথ দর্শন করে, আর বদ্রীনাথ গিয়ে যদি নরনারায়ণ ভগবানের সংকীর্তন বা নাম করে, তো নরনারায়ণজির যে 1 বৎসরের তপস্যার ফল সেই ভক্তকে দান করে। বলে ভক্তবৎসল ভগবান কি শ্রী নরনারায়ণজির অবতার হল চতুর্থ। পঞ্চম কপিল, ষষ্ঠম দত্তাত্রেয়, সপ্তম যজ্ঞ, অষ্টম ঋষভদেব, নবম আদিরাজ পৃথু, দশম মৎস্য, একাদশ কূর্ম, দ্বাদশ ধনমন্ত্রী,
ত্রয়োদশ মোহিনী, চতুর্দশ নৃসিংহ, পঞ্চদশ বামন, ষোড়শ পরশুরাম, 17তম বেদব্যাস দেব ভাগবতের রচনা করলেন। 18তম রাম, আর যদুবংশে দুটি অবতার হয়েছে। কি কি? কৃষ্ণ আর বলরাম। 19তম বলরাম আর 20তম কৃষ্ণ। 21তম হংস, 22তম হয়গ্রীব, 23তম হলো বুদ্ধ। এই বুদ্ধ ধর্মের সঙ্গে কোনো লিঙ্ক নেই। এই বুদ্ধ হলো গয়ার মধ্যে যে বুদ্ধ রয়েছে সেই বুদ্ধ। এই বুদ্ধের প্রচলন আমাদের হিন্দু সনাতন ধর্মে অনেক কম আছে। আমরা তার মধ্যে কিচ্ছু জানি না। আমরা অনেকে ভেবে নিই গৌতম বুদ্ধকে বুদ্ধ অবতার, কিন্তু গৌতম বুদ্ধ সে বৌদ্ধ ধর্মের নির্মাণ করেছে। আর যে বুদ্ধ অবতারের কথা বলা হয়েছে সেই বুদ্ধ হলো গয়া বুদ্ধ, বা অনেক যে বুদ্ধ রয়েছে তাকেও বলা হয়। আর 24তম অবতার হলো কল্কি। এই কল্কি অবতার এখনো হয়নি। কখন হবে? যখন ধর্মের আর কোনো কিছু থাকবে না, ধর্ম বলে কোনো কিছু থাকবে না, তখন ভগবান এই চরাচর সংসারে ধর্মের রক্ষার জন্য, অধর্মকে বিনাশ করার জন্য কল্কি অবতারে অবতীর্ণ নিয়ে এই কলিজীবের লোককে মুক্তি করবে। কোথায় হবে কল্কি অবতার? উত্তর ভারতে, উত্তর প্রদেশের মুরাদাবাদ জেলায় সম্বলপুর গ্রামে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের ঘরে শ্রী কল্কি ভগবানের অবতার হবে। বলিয়ে কল্কি ভগবান কি জয়। এভাবে দিব্য 24 অবতারের বর্ণনা শ্রবণ করেছে।